হাই দর্শক, সকলকে আমার আন্তরিক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আপনারা এই নিউজটা পুরোটা দেখেন। হয়তো 4 মিনিট হতে পারে নিউজটা, কিন্তু আপনারা দেখেন নিউজটা যে এই পাঠা কি বলছি। এই পাঠার যে কথাগুলো বলছি এ নিয়ে আমি কোনো বিরোধ করছি না। এর মানে যে কোনো পার্টি এ করতে পারে, এটা নিয়ে আমি কথা বলছি না। তবে আপনারা ভিডিওটাকে দেখুন। আপনারা মমতা ব্যানার্জি বলছে যে পশ্চিমবাংলায় নাকি বিজেপি আসলে মানে মুসলমানদের বার করে দিবে। আমি বলবো আজকে আমরা রাষ্ট্রবাদী মুসলমানরা খাতরে মে আছি একমাত্র মমতার জন্য। এই মমতা সরকারের আমলে পশ্চিমবাংলায় যেইভাবে বাংলাদেশি রোহিঙ্গা ঘুষপেটি আজকে এখানে পা জমিয়ে বসেছে, তাদেরকে পশ্চিমবাংলা থেকে আমাদেরকে সরাতে হবে, নাহলে তাদের জন্য আমরা রাষ্ট্রবাদী মুসলমান খাতরে মে হ্যাঁ। অনেকে তৃণমূল বলে কিছু থাকবে না, বিজেপি এবার 200 আসন পার করবে। 2026 সরকার আসছে বিজেপি, আর তৃণমূলে থাকবে না, পুরো শেষ হয়ে যাবে, নাম নিশান থাকবে না, পুরো পুরো শেষ হয়ে যাবে। দেখুন 30% ভোট এখন মমতা ব্যানার্জির কাছে নাই। কেন 30%-এর মধ্যে মমতা ব্যানার্জির হাত থেকে মোটামুটি 10% ভোট বাংলাদেশ পালিয়ে গেছে, ওর দিদি ভাইরা বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা। এবার 5% ভোট চলে গেছে হুমায়ুনের কাছে, আর এবার 5% থেকে 7% ভোট আমরা রাষ্ট্রবাদী যারা মুসলমান তারা এবার আমরা ভারতীয় জনতা পার্টির সাথে আছি, তার সাথে আছি। মমতা ব্যানার্জিকে এবার টাটা বাই বাই পশ্চিমবাংলা। শুনলেন দর্শক আপনারা কথাগুলো। এ বিষয়ে কি বলার আছে বলুন আপনারা। তবে আমি এই পাঠাকে একটা কথাই বলতে চাই যে পাঠা, পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসলে মুসলমানদের বের করে দেবে কি না করে দেবে সেটার প্রমাণ তুই নিজে চোখে দেখে নে, ঠিক আছে? তুই তো দেখতে পাবে না, তুই তো একটা পাঠা। আর পাঠা বলেই তোকে এমন এমন লোক গালি দেয়, এত লোক গালি দেয় মানে ভেবে তোকে বলা যাবে না। এর ভাবার কিছু নেই, তোকে যা গালি দেয় মানুষের। তুই পাঠা তো, রোজার মাসে রোজার সময় আমি তোকে গালি দেব না, গালি দিলে নিজের মুখটাই খারাপ হয়ে যাবে। তো পাঠাটাই তোকে বললাম। তো দর্শকদের আমি বলতে চাই, আপনারা কিছু মনে করবেন না। আপনারা যদি এতে আমার ভুল হয় তো আপনারা ক্ষমা করে দেবেন। আমি খারাপ উদ্দেশ্য নিয়ে কথাটা বলিনি, আমি যেটা সত্য সেটাই বলি। তো এই পাঠাকে আমি দেখাতে চাই যে মুসলমানদের কত বড় ক্ষতি করছে না করছে বিজেপি। এই পাঠাকে দেখাতে চাই। আজ যদি এই পাঠার মেয়ে, এই পাঠার মা আর এই পাঠার বোন হতো এই জায়গায়, এই পাঠা কি বলতো? আমি এই কথাটাই বলতে চাই। আর এই পাঠার বাড়িতে এই নিউজটা আপনারা অবশ্যই শেয়ার করে পৌঁছে দেবেন, যাতে ইনার বাড়ির লোক দেখতে পায়। এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে, কমেন্ট করে আপনাদের রায়টা অবশ্যই জানিয়ে দেবেন এই পাঠা সম্পর্কে। বিহারের মধুপুরে রোশন খাতুন, একটি মুসলিম মহিলা, সে প্রধানের কাছে বিচার চাইতে গেছিল কোনো একটা জায়গা জমির সমস্যা নিয়ে। তাকে গাছের বা বাঁশের খুঁটিতে তাকে বেঁধে তাকে প্রচন্ড মারধর দেওয়া হলো। শুধু তাই নয়, সে যখন জল জল বলে চিৎকার করছে তখন তাকে মদের সঙ্গে প্রস্রাব মিশিয়ে তাকে খেতে দেওয়া হলো। এত বড় অমানবিক যারা, তারা হিন্দুতে থাকে কি করে? পরধর্মের সহিষ্ণুতা যেখানে নেই তারা হিন্দু হয় কি করে? যারা পরধর্মের সহিষ্ণুতা জানে না তারা নিজেকে বলবে আমি হিন্দু, আমি সনাতন। এটা কখনো হতে পারে না। এদের একটাই পরিচয়, এটা ক্রিমিনাল। আমরা দেখেছি বাংলাদেশে যখন দীপু দাসকে খুন করা হলো তখন ভারতবর্ষের থেকে সমস্ত হিন্দু সনাতনীরা চিৎকার 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 করছে, কিন্তু যখন আমাদের দেশে একই ঘটনা ঘটছে সবার মুখে কুলুপ, কারোর কোনো বক্তব্য নেই। আমি সে কারণে বলবো, ন্যায় নৈতিকতা বিসর্জন দিয়ে যারা বিজেপির তুরুপে তাস হয়েছে, তোমরা তোমাদের বিবেকের দিকে একবার দেখো, তোমাদের বিবেক কি বলছে। কিভাবে একটা মহিলাকে এভাবে তোমরা মারতে পারো? তার দোষটা কি? সে তো শুধু বিচার চাইতে এসেছিল, সে তো সালিশি চাইতে এসেছিল প্রধানের কাছে। তাকে তোমরা নির্মম ভাবে হত্যা করেছো। এদিকে দীপু দাসের হত্যার জন্য তোমরা প্রতিবাদ করতে পারো। ছি 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 ছি, তোমরা হিন্দু নাও, তোমরা সনাতনী নাও, তোমরা ক্রিমিনাল, শুধু ক্রিমিনাল তোমাদের পরিচয়।